একটা বিমান আছে যেন একেবারে অদৃশ্য ভূতের মতো। যেমন আপনি ভূত দেখতে পান না, তেমনই এই বিমানকেও মিশন চলাকালীন কেউ দেখতে পায় না। অনেকেই বলে এই বিমান যদি আকাশে উঠতে শুরু করে তাহলে বুঝতে হবে পৃথিবীর সংকটময় সময় শুরু হয়েছে। কারণ এই বিমান কেবল তখনই ব্যবহৃত হয় যখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। বিশ্বের প্রায় সব দেশ জানে এর অস্তিত্ব সম্পর্কে, কিন্তু কিছুই করার থাকে না। প্রশ্ন হচ্ছে, এই বিমান কেন তৈরি করলো আমেরিকা? এতে এমন কি আছে যার জন্য জাতিসংঘ পর্যন্ত নীরব? এই বিমান আপনার মাথার উপর দিয়ে উড়ে গেলে আপনি কোনো শব্দ শুনবেন না, এমনকি চোখেও দেখবেন না। স্যাটেলাইট বা উন্নত প্রযুক্তির ক্যামেরাও এর অবস্থান নির্ণয় করতে পারে না। আরও ভয়ের বিষয় হলো, এই বিমান যখন উড়ে চারপাশে সাইরেন বাজতে থাকে আর মানুষজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে। এই বিমানটি পরীক্ষামূলকভাবে বহুবার চালানো হয়েছে। এর নাম ভিজো স্পিরিট বোম্বার। এটি শুধুমাত্র আমেরিকার কাছেই রয়েছে। বিমানটি এতটাই উন্নত প্রযুক্তিতে তৈরি যে সাধারণ বিজ্ঞানীদের পক্ষে এরকম কিছু বানানো প্রায় অসম্ভব। অনেকে মনে করেন আমেরিকা এরিয়া 51-এ বন্দি করে রাখা এলিয়েনদের কাছ থেকেই এই প্রযুক্তি পেয়েছে। এখন চলুন এই বিমানটিকে আরেকটু কাছ থেকে দেখা যাক। ভিটো বোম্বার এমনভাবে তৈরি হয়েছে যে সেটি বিশ্বের কোনো রাডার, স্যাটেলাইট বা ক্যামেরাতেও ধরা পড়ে না। এটা যেন এক ধরনের আধুনিক কালো জাদু। পুরো প্লেনটা দেখতে অনেকটা বিশাল পাখির মতো। না আছে লেজ, না আছে উঁচু কোনো অংশ, সব কিছুই মসৃণ আর সমান। তবুও এই বিমান এতটাই দ্রুত গতিতে চলে যে বিশ্বের কোনো যুদ্ধ বিমান বা মিসাইল তার ধারে কাছেও পৌঁছাতে পারে না। রাশিয়া, ভারত, তুরস্ক সহ বহু দেশ এই বিমান কিনতে চাইলেও আমেরিকা তা বিক্রি করেনি, কারণ তাদের মতে এই একটি বিমানই পুরো পৃথিবীর জন্য যথেষ্ট। অবাক করার বিষয় হলো, পৃথিবীতে এই বিমান কেবল একটি। এই বিমানে যারা পাইলট হিসেবে থাকে তারাও পুরো প্রযুক্তির নিয়ন্ত্রণে থাকে না। বিমানটি ঠিকই তারা চালায়, তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে মার্কিন সরকারের হাতে। বিশাল এক ফুটবল মাঠের সমান আকার হলেও বিমানে থাকে মাত্র 2 জন। বাকিটা জুড়ে থাকে বিপুল পরিমাণ বোমা, প্রায় 18 টন বোমা। তার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র। এদের কন্ট্রোলও শুধুমাত্র সরকারের হাতেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বিমান একবার জ্বালানি নিলে প্রায় 11,110 কিলোমিটার টানা উঠতে পারে, মানে পৃথিবী প্রায় একবার ঘুরে আসতে সক্ষম। জাতিসংঘ চাইলেও ওই বিমান নিষিদ্ধ করতে পারেনি, আর আমেরিকা এখনও এটি ব্যবহারযোগ্য রেখেছে। অনেক বিজ্ঞানী মনে করেন এই প্রযুক্তি এলিয়েনদের কাছ থেকে পাওয়া, কারণ 1989 সালে যখন প্রথম এটি জনসমক্ষে আসে তখনকার পৃথিবীর প্রযুক্তি দিয়ে এমন কিছু তৈরি করা সম্ভব ছিল না। এখনও এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা বিমান। একে তৈরি করতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় 22,000 কোটি টাকা। এমনকি এর 1 ঘন্টা উড়ার খরচই কয়েক লাখ ডলার। এবার প্রশ্ন হলো, এই বিমান কেন বানালো আমেরিকা? কারণ একটাই, তৃতীয় বিশ্বযুদ্ধ। যদি ভবিষ্যতে যুদ্ধ শুরু হয় এবং একাধিক দেশ আমেরিকার বিপক্ষে দাঁড়ায়, তখন এই বিমান ব্যবহার করে গোটা পৃথিবীকেই ধ্বংস করে দিতে পারবে তারা। আর ঠিক এই কারণেই বিশ্বের অনেক দেশ আমেরিকার সঙ্গে যুদ্ধে যেতে ভয় পায়, কারণ কেউই চায় না এত দ্রুত পৃথিবী শেষ হয়ে যাক। এমন একটি বিমান বানানো আমাদের মতো দেশের পক্ষে হয়তো কোনো দিনও সম্ভব না। আমেরিকার প্রযুক্তি দেখলেই বোঝা যায় তারা আমাদের থেকে শত বছর এগিয়ে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।